শীতের দুপুরে ইচ্ছে করে প্রতিদিন কোনো না কোনো ভর্তা দিয়ে ভাত খেতে। যদিও আমার বাচ্চা খুব ছোট, তাই আমি এখন সব ধরনের ভর্তা কিন্তু খেতে পারি না। ভর্তা দেখে আবার লোভও সামলাতে পারি না। তো আজকে আপনার সাথে ২ ধরনের ভর্তার রেসিপি শেয়ার করব। তো আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো আজকে সকালে আমি পুরি বানিয়েছিলাম। আর পুরিগুলো দেখে অনেকে অবশ্য হাসবেন, বাট হাসার কিছু নেই। আমি আসলে একটা রুটি বানিয়ে দেন এটাকে ৪ ভাগ করে এভাবে বানিয়ে ফেলি। তো সকালে যেহেতু কাজের অনেক তাড়াহুড়া থাকে, সেক্ষেত্রে কিন্তু ছোট, ছোট করে রুটিগুলো বানাতে বেশ প্যারা মনে হয় আমার কাছে। এজন্য বড় একটা রুটি বানিয়ে দেন এটাকে ৪ ভাগ করে খুব সুন্দর করে কিন্তু বানানো যায়। সবগুলো পুরি বানানো কিন্তু শেষ হয়ে গেছে। আর পুরিগুলো দেখুন মাশাআল্লাহ কি সুন্দর ফুলকো হয়েছে। খুব নরমও ছিল, তুলতুলে ছিল। খেতেও কিন্তু বেশ মজা ছিল। আর এই তো বলেছিলাম যে আমি আজকে ২ ধরনের ভর্তা করে আপনাদের সাথে দেখাবো। কিন্তু বেশিদিন ঘরে থাকলে পোকা ধরে যায়। তো আমার বেগুনগুলো কিন্তু অনেকদিন আগে রান্না হয়েছিল। প্রায় ১ সপ্তাহ হয়ে গেছিল। তো আমি কনফার্ম ছিলাম যে এগুলোর ভেতর মাস্ট পোকা থাকবে। এজন্য বেগুনগুলোকে আমি গোটা কিন্তু পুড়তে দিই নাই। চুলায় একটু কেটে দেখছিলাম। এই যে দেখুন পোকা দেখা যাচ্ছে। এইজন্য বেগুনগুলো হচ্ছে এভাবে ছোট, ছোট করে পিস করে দেন আমি হচ্ছে কড়াইয়ে ভেজে নিব। আর ভেজে তারপর ভর্তাটা করব। আমি বেগুন ভর্তাটা সাধারণত পুড়ে করে থাকি। বাট আজকে যেহেতু বেগুনগুলো পোড়ানো ছিল আর ভেতরে পোকা ছিল, সো আজকে আর পুড়ে করি না। এগুলো আমি ভেজে ভর্তাটা করব। পোড়া বেগুনের ভর্তা খেতে কিন্তু বেশি মজা। তো এই তো দেখুন সবগুলো বেগুন কাটা হয়ে গেছে। আর আমি এখানে কাঁচামরিচ নিয়েছি। কাঁচামরিচ একটু ছেঁদো করে দিচ্ছি। না হলে গরম তেলের মধ্যে কাঁচামরিচ যখন দেওয়া হবে তখন কিন্তু এটা ফুটতে থাকবে। তো এই তো বেগুনগুলাকে কিন্তু একে, একে আমি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। আমি এভাবে ভেজে কিন্তু বেগুন ভর্তাটা আগে কখনো করি নাই। তো আজকে করেছিলাম আরকি ফার্স্ট টাইম। খেতে কিন্তু ভালোই হয়েছে, খারাপ হয়নি। তো এখানে সবগুলো বেগুন দেওয়া হয়ে গেছে আর কাঁচামরিচগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। যাই হোক চুলার আঁচটাকে একেবারে লোতে রেখে আমি বেগুনগুলোকে ভেজে নেব। একদম পোড়া, পোড়া করে কিন্তু ভেজে নেব। শীতকালে যেকোনো খাবারই বেশ মজা লাগে খেতে। সবজি বলেন, ভর্তা বলেন সবকিছুই মজা লাগে। তো ভর্তা হচ্ছে মানে সবথেকে পছন্দের একটা খাবার। আমার না, আমার কাছে মনে হয় যে সবাই ভর্তা খেতে খুব পছন্দ করে। এখানে এটা হচ্ছে মূলার ভর্তা অথবা মূলার সালাদও বলা যায়। মূলার ভর্তা বা সালাদ কে, কে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টস করবেন। তো অনেকে কিন্তু দেখা যায় যে মূলা খেতে পছন্দ করে না, মানে তরকারি হিসেবে মূলাটা পছন্দ করে না। তো আপনারা চাইলে কিন্তু এভাবে মূলার সালাদ বানিয়ে খেতে পারেন। মূলার সালাদ খেতে কিন্তু খুবই টেস্টি, খুব মজাদার। যাই বলুক মূলা আমার খুব পছন্দের একটা সবজি আর এটা সালাদও খেতে বেশ মজা লাগে আমার। আর সালাদের জন্য আমি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, মূলাগুলা কেটে নিয়েছি আর কাঁচামরিচ নিয়েছি আর নিয়েছি ধনেপাতা। এইদিকে হচ্ছে দেখুন বেগুনগুলাকে একদম পোড়া, পোড়া তামা, তামা করে কিন্তু ভেজে নিয়েছি। আর এখন হচ্ছে মাখিয়ে নেওয়ার পালা। হাত দিয়ে কিন্তু ভালোভাবে বেগুনগুলোকে আমি মাখিয়ে নিচ্ছি। এভাবে হাত দিয়ে মাখামাখি করতে আমার বেশ ভাল লাগে ভর্তার ক্ষেত্রে, যেকোনো কিছুর ক্ষেত্রে। অনেকে দেখা যায় চামচ ব্যবহার করে। তো এটাকে চাইলে কিন্তু এখন পাটায় বেটেও করা যেত। পাটায় বাটলে তো আরো বেশি সুস্বাদু আর মজার হবে। বাট আমি তো পাটায় কাজ করতে একদমই পারি না। মানে অভ্যস্ত না। আমার কাছে খুবই বিরক্ত লাগে, বোরিং লাগে। আর আমার পাটাটা কিন্তু অত বেশি মানে সুবিধাজনক না। এজন্য আমি পাটায় তেমন ভর্তাটা মানে করি না। সবসময় হাতে মেখেই করার চেষ্টা করি। আর এই তো কথা বলতে, বলতে বেগুন ভর্তা কিন্তু হয়ে গেছে আর খুব সুন্দর হয়েছে দেখতে। খেতেও কিন্তু বেশ মজা হয়েছিল। আমি এখানে মূলার সালাদের জন্য কাঁচামরিচের সাথে পেঁয়াজটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর ধনেপাতা দিয়ে আরো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর মূলা সহ সবগুলো একসাথে হাতের সাহায্যে কিন্তু খুব ভালোভাবে কষলিয়ে নিচ্ছি। আরেকটা কথা বলতে ভুলে গিয়েছিলাম। মূলাগুলাকে আমি কেটে কিন্তু একটু লবণ দিয়ে রেখেছিলাম। এতে করে কিন্তু মূলা থেকে যে এক্সট্রা পানি আছে ওটা বের হয়ে গেছে। মূলাটা কিন্তু অনেকটাই নরম হয়ে যায় এভাবে রাখলে। তো এখন আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। আর ভর্তায় তো সরিষার তেল দিতেই হবে। সরিষার তেল দিয়ে আমি আরো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। বিশ্বাস করেন এই মূলার সালাদটা কিন্তু খুব বেশি মজার। আপনারা যদি কখনো খেয়ে না থাকেন তাহলে কিন্তু অবশ্যই এটা ট্রাই করবেন। সত্যি ভালো লাগবে গরম ভাতের সাথে খেতে। যাই হোক আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। সবাই অনেক, অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। টাটা বাই বাই।